একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়কে সংহত করতে বিজয় র্যালি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটু আগেই এই বিজয় র্যালিটি শুরু করেছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, যেটা এখন টিএসসি হয়ে শাহবাগ হয়ে মৎস্য ভবন হয়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে। যারা আসলে কিছুদিন আগে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, 24-এর গণ অভ্যুত্থানে, তারা বলছেন 71-এ মহান মুক্তিযুদ্ধে যে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের যেই জীবন দেওয়া, জীবন বলিদান করার যে ঘটনা, স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য, বিজয় পাওয়ার জন্য, তারা বলছেন যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ হয়নি। এবং সেই আকাঙ্ক্ষা তারা বলছেন যার ফলে 24-এ এসে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে জীবন দিতে হয়েছে সাধারণ মানুষকে, ছাত্র জনতাকে। তারা বলছেন আর কোনো বাংলাদেশে যাতে করে এই ধরনের ঘটনা আর না ঘটে, যে বাস্তবায়ন যাতে করে হয় মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটি যাতে করে বাস্তবায়ন হয়, বৈষম্যহীন বাংলাদেশ যাতে করে তারা পান, সেই শপথ কিন্তু আসলে আজকের এই দিনে নিচ্ছেন। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেখছি অংশ নিয়েছেন, আমরা নারী শিক্ষার্থীদের দেখছি, মাদ্রাসার শিক্ষার্থীরা এসেছেন। অর্থাৎ যারা আসলে গণ অভ্যুত্থানে এই ঢাকা শহরের রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতা, তারা অংশ নিয়েছেন এই আজকের এই বিজয় র্যালিতে। এবং এই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা, সেটি কিন্তু আমরা দেখছি। এবং কিন্তু মুহুর্মুহু স্লোগান চলছে। তারা বলছেন যে কোনো ধরনের আধিপত্য বিরোধবাদের বিরুদ্ধে তাদের যে সংগ্রাম, সেটি চলবে, কারণ দাসত্ব আসলে তারা মেনে নেবে না। তারা বলছেন বাংলাদেশ আর যাতে করে কোনো বিপথে না যায়, কোনো ধরনের আপোষ যাতে করে আর না করে, বাংলাদেশ যাতে করে সঠিক পথে থাকে, সেই পথ দেখানোর জন্য তারা রাজপথে। সহকর্মী হাসান ওয়ালি যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।